আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ভেজ মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ান আপনারা কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে তো ভেজ মাঞ্চুরিয়ান খুবই ভালো লাগে। আপনাদেরকে কাকে কাকে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এই রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন আপনাদেরকে দেখাই ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি কি কি নিয়েছি। প্রথমে আমি ভেজ মাঞ্চুরিয়ান বল বানিয়ে নেব। ভেজ মাঞ্চুরিয়ান বল বানানোর জন্য এখানে নিয়েছি আমি গ্রেট করা বাঁধাকপি, আর নিয়ে নিয়েছি গ্রেট করা আমি গাজর, আর নিয়ে নিয়েছি সামান্য পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর শিমলা মির্চটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবারে এইগুলোকে আমি একটা বড় বাউলের মধ্যে ঢেলে নেব। একটা কথা বলে দিই, বাঁধাকপি যখন আপনারা গ্রেট করবেন অতি অবশ্যই আপনারা পানিটা কিন্তু নিচড়েই নেবেন। আমি এখানে পানিটা নিচড়ে তারপরে নিয়েছি। সবজিগুলোকে সব বাউলের মধ্যে ঢেলে দিলাম। এরপর এর মধ্যে দেবো আমি স্বাদ মতো নুন, আর দেব আদা রসুন বাটা। আমি এখানে ছোট চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। তারপর দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আমি সয়া সস, আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ময়দা। এক চামচ কর্নফ্লাওয়ার। এবারে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। সবগুলো ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবারে এগুলোকে ছোট্ট ছোট্ট করে গোল করে নেব। সামান্য সামান্য নেব। এইভাবে আমি ছোট ছোট করে গোল করে নেব। গোল গোল করে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এইভাবে আমি সবগুলোকে গোল করে নেব।
এখানে আমি সবগুলো গোল গোল করে রেডি করে নিয়েছি। তারপর এখানে আমি প্রথমেই একটা কড়া চাপিয়ে দিয়েছিলাম। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বলগুলোকে ছেড়ে দেব। বলগুলোকে তো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। এইটায় কিন্তু লো টু মিডিয়াম আছে, দু পিঠ আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। হাই ফ্লেমে করলে কি হবে, উপর তো ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, এই জন্য আপনারা লো টু মিডিয়াম আছে এটাকে ভাজবেন। ভালো করে নাড়াচাড়া ভালো করে এপিট ওপিট নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তুলে নেব। এইগুলো তো বলগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখেছি, এটা এখন সাইডে রেখে দেবো। আর গ্রেভি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, যেমন ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি পেঁয়াজটাকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। নিয়েছি কাঁচা লঙ্কা কুচিটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়েছি আদা কুচি আর রসুন কুচি। প্রথমে আমি এখানে একটা কড়া চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তারপর দিয়ে দেবো আমি আদা রসুন কুচি। এটাকে একটু লাল লাল করে নেব। আদা রসুন কুচিটা হালকা ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এইগুলোকে হালকা হালকা একটু ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, হালকা একটু নাড়িয়ে নেব। হালকা নাড়াবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিমলা মির্চ। সবগুলোকে একসাথে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ।
তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি সস। আর দিয়ে দেব আমি সয়া সস। আর দিয়ে দেবো আমি সয়া সস। এবারে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে পানি দিয়ে গুলে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। এবারে ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব, যতক্ষণ নাড়াবো যতক্ষণ না এটা গাঢ় হয়ে যায়। দেখুন ভালোভাবে গাঢ় হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি ভেজে রাখা বলগুলো। বলগুলো দেওয়ার পরে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ পানি। এখানে তো গ্রেভিটা ফুটে গেছে, এবারে এটাকে নামিয়ে নেব। আপনাদেরকে একটা কথা বলি, যখন আমি সবজি দিয়ে কিন্তু নাড়াচাড়া করছিলাম, সবজিগুলো কিন্তু এখানে খুব বেশি ভাজা যাবে না। এখানে একটু নরম হয়ে গেলে এবার বাকি সামানগুলো এর মধ্যে দিয়ে এটাকে রেডি করে নিতে হবে। দেখুন আপনাদেরকে একটা প্লেটের মধ্যে ঢেলে আমি দেখালাম। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পেঁয়াজ পাতা কুচি, উপরে উপরে একটু দিয়ে দেবো। আপনারা তো আমার ভিডিওটা দেখলেন, আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন আপনারা। আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটা দাবিয়ে দিবেন।